নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব লাউ। দেখুন, আমি একটা একদম চিকন সাইজের একটা লাউ নিয়েছি, দুটো আলু নিয়েছি, 2 পিস মাছ নিয়েছি, আর নিয়েছি সঙ্গে মসুরি ডাল। আসুন দেখে নিই এই নতুন রান্নাটা কিভাবে করি। আশা করি সবারই ভালো লাগবে। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল আঁচ করে দেবেন। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাস অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য জল। দিয়ে এই যে 2 পিস মাছ নিয়েছি, তো এই মাছ আমি সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নিচ্ছি। লাউটা আমি নিয়ে নিচ্ছি। এখানে এক বাটি ডাল আছে, তো 1 বাটি মাপ করে আমি ডাল নিয়েছি। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, তো ডালটা এই যে ভিজিয়ে আমি নিয়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি আর একটু লবণ, দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছটা ততক্ষণ একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমি লাউটা কেটে নিচ্ছি। একটা চাকু নিয়েছি, 2 সাইড একটু কেটে নিচ্ছি। একটু ছোট করে নিই, নাহলে তো কাটা যাবে না। তো লাউটা ছুলে নিচ্ছি। এইভাবে লাউ ছুলে নেব, ছুলে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন দারুণ ছুলে যাচ্ছে একদম। লাউ সুন্দর আমি ছুলে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। পিস পিস করে আমি কেটে নেব। এইভাবে ধরে এই যে 4 ফালি করে নিয়েছি। এখন এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত লাউ কেটে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়েছি, ডালগুলো আমি একটু বেটে নিচ্ছি। দারুণ স্বাদ হয় বন্ধুরা, এই যে মসুরি ডাল দিয়ে, এই মাছ দিয়ে, এই লাউ দিয়ে রান্নাটা না অসাধারণ লাগে খেতে। তো এগুলো আমি বেটে নিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না, একদম কম জলে একটু বেটে নিয়ে ফিরে আসছি। লাউ আমি কেটে নিয়েছি, এই যে ডুমো ডুমো করে পিস পিস, আর এই যে 2টো আলুও ছুলে নিয়েছি। আলু দুটো আমি এরকম পিস পিস করে কেটে নেব। চাপাটা আমি তুলে নিচ্ছি। এখন এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সুন্দর ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে মাছগুলো একটু বেছে নিচ্ছি। বল মাছ, এতে এত কাটা নেই। এই যে সুন্দর করে আমি বেছে এই যে ডালের সঙ্গে মিলিয়ে দেব। ডালটা একটু দারদারা করে পিষেছি, একদম কাটা নেই, তো খালি শুধু মাঝখানে একটা বড় কাটা, তো আমি একটু বেছে নিচ্ছি। বোয়াল মাছের কাটা অনেক ছাড়িয়ে নিয়েছি, দেখো অনেকটা কাটা বেরিয়েছে আগার দিকে। তো এখন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ি, আর দেবো 1/2 চামচ জিরা গুঁড়ি। ব্যাস হয়ে গেছে, আর কিছুই দেবো না। এখন আমি একটু মেখে নিচ্ছি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনি, এগুলো একটু বেটে নিচ্ছি। কড়াইটা তো বেশ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণ আমি এটা মেখে নিচ্ছি। এই যে মসুরি ডাল বাটার সঙ্গে আমি একটু মেখে নিচ্ছি। বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব,
সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে দেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবে আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। দেখুন কথা বলতে বলতে আমার এই যে মাখানো হয়ে গেল, দারুণ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে গোল গোল করে বড়া ভেজে নেব। দারুণ হয় এভাবে বড়া করে। লাউ আলুর সঙ্গে যদি রান্না করা হয় না, যেহেতু মাছ আছে, মাছ দিয়ে এমনি লাউ ভালো লাগে, কিন্তু যদি এই ডালের সঙ্গে বড়া করে ভালো রান্না করা হয় তো আরও ভালো লাগে, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। এভাবে আমি ভেজে নেব সুন্দর করে। হয়ে গেছে বড়াগুলো, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। শুধু মুখে খেতেও দারুণ লাগে। তো আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে ওগুলো আমি সেই একইভাবেই ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু তেল। বন্ধুরা, একদম সাদামাটা তরকারি, কোনো ঝামেলা নেই। আর এই যে লাউ আর আলু আমি কেটে নিয়ে একটু দুবার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দেবো এই যে আর রাঁধুনি বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এগুলো একটু দিয়ে দেবো। আর কোনো গুঁড়ি মশলা বা কিছু লাল গুঁড়ি কিছুই দেবো না। এই যে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তখন আমি একটু ভেজে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছে, এই যে আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দেবো যে লাউ আর আলু। এভাবে মুসুরি ডাল দিয়ে মাছের বড়া, মাছ দিয়ে বড়া করে আর এই যে লাউটা রান্না করলে না, খেয়ে দেখবেন বন্ধুরা, একবার অবশ্য বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি, বেশি দেবো না, একটু কমই থাকবে। একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি। চাপাটা তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার লাউ আর আলু কষানো হয়ে গেছে। দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এতে দেবো এখন গরম জল। এর ভিতরে ঠান্ডা জল কিছুতেই আপনারা দিতে যাবেন না, সবসময় এতে গরম জলটাই ব্যবহার করতে হয়, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর ঠান্ডা জল দিলে সে স্বাদ আর আসে না। এখন এর সাইডে আমি একটু গরম জল বসিয়েছি, তো গ্যাসটাকে অফ করে দিলাম, সে গরম জলটা দিয়ে দেবো। আমি একটু ঢেকে দিচ্ছি, চাপাটা তুলে নিচ্ছি। সুন্দর গলে গেছে লাউ আলু, সমস্ত গলে গেছে। দেখি আলুও গলে গেছে, লাউ তো গলেই গেছে একদম। এখন দিয়ে দেবো এই যে বড়া। বড়া দিয়ে আর একটু ঢেকে দেবো। বন্ধুরা, কালকে হঠাৎ করে বাবার বাড়ি গিয়েছিলাম, বাবা তো নেই, মা আছে। তো মার শরীরটা একটু খারাপ ছিল শুনলাম, তো মাকে দেখতে গিয়েছিলাম। আমার বড় দিদি, আমার দিদি ভাই আর আমি দুজনেই গিয়েছিলাম। তো যেতে যেতেই সন্ধ্যা নেমে আসলো, পেয়ে দেখি সন্ধ্যা প্রদীপ করছে। তো মা ঠাকুর মন্দিরে বসে আছে, তো আমরা দোনো বোন সেখানেই গেলাম, হাত পাও দিয়ে মন্দিরে গেলাম। আমার দিদি ভাই সুন্দর গান করতে জানে, তো সন্ধ্যার সময় তো গিয়েছি, তো একটু ঠাকুরের গান টান করলো। করার পরে তো মা পাশে বসে আছে, মার পাশে আমরা দু বোন বসলাম, বসে মাকে জড়িয়ে ধরে একটা গান করলাম।
আমি গান জানি না, আমার দিদিভাই গান জানে, তো দিদির সঙ্গে সঙ্গে আমিও গাইলাম। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো, মা আমাদের সবার সেরা, অনন্তকালেও বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। এইভাবে দু বোনে গানটা গাইলাম, বেশ আমাদের ভালো লাগলো, আর মার তো ভালো লাগবেই। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে গানটা একটু কমেন্টে লিখেন, আর কে কে মাকে জড়িয়ে ধরে এভাবে গান টান একটু গান তো বলি। তো হয়ে গেছে দেখুন, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, একটু ঢেকে রেখে দিচ্ছি, বড়াটা সুন্দর গলে যাবে। আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর, একদম সাদামাটা তরকারি, কোনো ঝই ঝামেলা নেই। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। দারুণ লাগে বন্ধুরা, একবার হলেও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।